হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে জানাই MR ইমন 07 থেকে স্বাগত। জেলা চট্টগ্রাম, রাউজান থানা, ডাবুয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক রামধন জমিদারের বাড়ি। চলে যাচ্ছে, আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামসুল ভাই এবং আমাদের সাথে আরও আছেন শ্রদ্ধেয় বড় ভাই আলান এবং আমার বন্ধু মোহাম্মদ সোয়াইব। প্রতি সপ্তাহের নিয়ে আজকেও আমরা চলে যাচ্ছি সাইকেল নিয়ে। অনেক জায়গায় চলে যাই, অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে আমরা ভিডিও বানাই থাকি। অবশেষে আমরা চলে আসলাম সাইকেল নিয়ে রামধন জমিদারের বাড়ির মধ্যে। এটা অবস্থিত হয় 1400 শতকের মধ্যে। কেউ কেউ দেখতে আসে এবং অন্যকে শুটিং করার জন্য এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক পুরানো। গেটেও দেখতেছেন, গেটটা অনেক পুরানো ছিল। রামধন জমিদার যখন ছিলেন তখন এখানে তাদের মূর্তি পূজা এবং ফানুস পূজা করানো। এখানের দেওয়ালগুলো অনেক শক্ত রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল আগের। এইদিকে আমি ভিডিও করতেছি, তারপর দেখতে পাচ্ছি একটা পুকুর। পুকুরের মধ্যে আমরা চলে আসছি। ছোট ছিল, আরো অনেক অনেক দিঘি রয়েছে। আমরা যে জায়গা আছে রামধন জমিদারের বাড়ির একজন সদস্যর সাথে আজকে আমি কথা বলবো। থেকে আরো তথ্য জানা যাবে, ওনার থেকে অনেক কিছু শিখতে পারবো। দাদি দোয়া করছি কেন কেন আশীর্বাদ দেওয়া কেন করি ভাই আজি আজি তো ওনারা চাই হনে সকল চাই দেন ওনারে ওনার নাতি কুমারী 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 বিয়ে না করে জমিদার মুক্তিযুদ্ধ দেখেন না তোলে আচ্ছা ওনারা তো কি ওনারা গিয়া হনে মানে চলাই হনে বাজুটো আছে নাতিও আছে বেগুন আছে। দাদা আছে, দাদা কি করে বইটা এনে কিছু তো না করে ছোট ভাই বিয়ে না করে আমরা দুজন নাইলে হ্যাঁ আমরা দুজন না বিয়ে সাথে না করে নাইলে আর ভাই আছে ছোট দুপুরে খানা হয় না মারা গিয়ে প্রতিবন্ধী মারা গিয়ে না মারা গিয়ে দুপুরে কিছু হয় না খানা হয় না বহুত দূর থেকে বহুত দূরে কদরপুর আছে কদরপুর আমরা একমাত্র আমরা চাই গেলাম ফ্যাট করে দেয় আবার সিরিয়াস হয়ে গেলে। রামধন জমিদারের বাড়ির নাতনি ছবিধর কুমারী। ওনার একজন ছোট ভাই আছে, উনিও কুমার। উনি নিজের কাজ নিজে করতে পারে এখনো। ওনার বয়স 100 বছরের উপর হবে। এখন যুগের মানুষগুলা যদি 60-70 বছর হয়ে যায় এরকম করে হাঁটতে পারে না। উনি ওনার রুমের মধ্যে চলে যাচ্ছে। আমার থেকে একটু একটু ভয় লাগতেছে, আমার সাথে আমার বন্ধুরা নাই তাই আমার থেকে একটু একটু ভয় লাগতেছে। তো হচ্ছে আমার আগে আমার বন্ধুরা চলে গেছে তাই আমার থেকে একটু ভয় লাগতেছে। তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছি কতগুলা ছেলে, তারপরে আমার পিছনে আমার বন্ধু, তার আমরা হাঁটে হাঁটে পা পা করে করে আস্তে আস্তে চলে আসছি। ঐতিহাসিক জানানো গেছে এইখানে আসবাবপত্র স্বর্ণের এবং রূপার তৈরি ছিল যখন রামধন জমিদার ছিল। এইখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো হচ্ছে ইট দিয়ে জমানো হয়েছিল। এই জায়গাটা আমরা ছবি এবং মুভির মধ্যে দেখছিলাম তাই আমরা এখানে ঘুরতে চলে আসছি। তো গাইস দেখতে পাচ্ছেন এইখানে জায়গাটা অনেক অদ্ভুত লাগতেছে। এই জায়গাটা আমরা মুভিতে যখন দেখি আমরা মনে করতাম এই জায়গায় এরকম জায়গায় কোথায় আছে আমরা দেখতে পারতাম। এখন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমরা পিছনের দিকের মধ্যে চলে যাচ্ছি। এদিকে গোল্ডের মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন হাঁটে হাঁটে পা পা করে করে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা আমাদের সামনে একটা ঘর পড়ে গেছে, অনেকে এসে এখানে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে পিছনে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছি। আমরা সামনে আমার বন্ধু হাঁটে যাচ্ছে, তারপর আমরা এদিকে চলে যাচ্ছি। এখানে অনেকে ছবি তুলতেছে তাই আমরা ওদেরকে ডিস্টার্ব না করে আমরা আমাদের ভিডিওগুলো বানায় ফেলতেছি। তারপরে ওনারা ছবি তুলে চলে যাচ্ছে।
তাই আমরা এইদিকে আস্তে আস্তে গিয়ে আমরা এখানে বসবো, একটু দেখবো, সবাইকে আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন অলরেডি তারা চলে গেছে, তা আমরা এখানে একটু করে বসছি। বসার পর আপনাদেরকে দেখাচ্ছি পুকুরের ঘাট কীরকম ছিল। এখানে পুকুরের ঘাট দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর। আমরা এখন সামনের দিকের মধ্যে চলে যাব। অবশেষে আমরা সামনের দিকের মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছেন সামনের দিকের মধ্যে পানি নেই, তাই আমরা মাঝখানে চলে আসলাম। এখানে একটা নৌকা আছে, নৌকার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন ওইখানে ঘাস ওঠে, অনেক সবুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইখানে রামধন যখন জমিদার ছিলেন এই দিকটা দেখাশোনা করতেন। এখানে একটা নৌকা আছে, নৌকার মধ্যে আমরা সবাই উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি সবুজ হয়ে গেছে। এই জায়গাটা সাধারণ জায়গার মতো, মানে পুকুরের মতো লাগতেছে না। দেখতে পাচ্ছেন সাধারণ মানে ঘাসের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বড় একটা দিঘি। যখন রামধন জমিদার ছিলেন তখন এই দিঘি তিনি পরিচালনা করতেন। এখন আমরা চলে যাব। এখন এখানে পানি আছে, তাই আমি এখানে দূরে দূরে চলে আসতেছি। এখানে নিচে পানি, তাই এখানে দর করে বদ দেওয়া যাবে না, তাই আমি গায়ের জোর দিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন ওনারা আসতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তবুও তারা চলে আসছে। আমি এমনি দূরে চলে আসছে, ওই দিকে আমার বন্ধু চলে আসতেছে। এখানে এসে আমাদের অনেক বড় সমস্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইয়ের উনি টানে টেনে তুলতেছে। দেখতে পাচ্ছেন উনি হাসি হাসি চলে যাচ্ছে। তারপরে ওইদিকে একটু করে পুকুরের পাশে একটু করে পানি আছে, পানির মধ্যে ধোয়ার জন্য চলে আসছে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হয়েছে আমাদের এই ভিডিওটা বানানোর জন্য, অনেক কষ্ট করার পরেও আপনারা যদি আমাদের ভিডিওটা না দেখেন কেমন লাগে, আর কি ভিডিও বানানোর ইচ্ছে হবে না ভাই? আমার ভিডিও আপনারা সবসময় দেখবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের থেকে বিদায় নিলাম।